এসেছি আবার দোকানে ঢুকবো। লেটস গো। তুই কি দেখছিস ইনস্টা 360? ইনস্টা 360 এটা ভালো। হ্যাঁ, কদিন আগে ভাবছিলাম এটা নেবো আজকে নিয়ে নিলাম নাকি। চাও এখন ক্যামেরা সেট করতে বসেছে। আমরা করি ছোট পুচকু ফোন দিয়ে আর ওর সেটআপ দেখো। একে বলে ব্লগার, একে হচ্ছে বড় ব্লগার। হ্যাঁ, আমরা ছোট খাটো একটা ইতুসা। এটা কেক কাটিং করতে চলছি। এটা কারণ কেক কাটিং কেন বলছি? এটা বার্থডে কেক। ক্যামেরা সেট করে রেখেছি ওরা সব। মোমেন্ট ইজ হিয়ার। খুলছি, সবাই হাততালি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এন্ড দিস ইজ ইট। তিনবার ট্যাপ করো, এত খুলে আসে। দেখো কেমন লাগছে আমাকে দেখাও। ওয়াও, চরম। channel. I'm your Dr. Wonder Roman. Hope you guys all are doing well. So আজকে এই চলে এসেছি আবার একটা নতুন ব্লগ যেখানে হচ্ছে গিয়ে এনার বার্থডে। আর একজন আছে আমার পেছনে দেখতেই পাচ্ছ। তো সেলিব্রেশন যেরকম বললো অলরেডি স্টার্টেড। আমি একটা পার্সোনাল কাজ করে ফেলেছি, ঠিক আছে, ওর জন্য কেক অর্ডার করে ফেলেছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি গিয়ে আমরা ওর বার্থডে গিফট আনতে, যেটা দাদাই আর আমি একটু দিচ্ছি, একটু ভিক্ষা করে হাফ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। খাটনি করছি তো তোমরাও এই পুরো ব্লগটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ডু হিট দ্য বেল আইকন লাইক দিস ওয়ে টিং। আরে এই রাক্ষসটাকে রাখছো না, এও যাচ্ছে গিফট কিনতে। চলো, কে আছে এবারে কি বললো বলো। এটা কাজ জোগাড় করেছিস, এটা কি? ছেলে ভেবেছিলাম মার্সিডিজে আসবো, চলে এসেছি অল্টো নিয়ে। সব পয়সা আজকে আমরা যাচ্ছি অল্টো করে DJI Osmo Pocket 3 কিনতে। ইয়েস, আজকের সো ব্লগের লেটস গো। হ্যাঁ বলো, আজকের ব্লগের এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন USP। গরম লাগছে, ও মা এটাকে দেখিনি তো। ওই মিষ্কা হাই বলো। বাস মিষ্কা লজ্জা এখন গুটি গেছে। চলো, তো আমরা চলে এসেছি বেনাসিটি বাজারে। পিপাকে নিয়ে হাঁটছে। আমি অলরেডি পিপার পা ছুলে দিয়েছি, ঠিক আছে। বেচারা ছুলে গেছে, আমার হাত ধরেছিল, তারপরেও ক্যাচ করতে পারেনি। সেডিস্ট মানুষজন দেখো হাসছে। এই তো চলো চাও। আমরা অসমো পকেট 3 কিনতে যাচ্ছি। DJI অসমো পকেট 3 কিনতে যাচ্ছি, ওখানে দেখবো। এরপরে সব ব্লগ আমরা ওখান থেকে ওটা দিয়েই করব। ইয়েস, চলে এসেছি আবার দোকানে ঢুকবো। চলো, সবটা আর মিষ্কা ব্যথা করছে। লেটস গো। তুই কি দেখছিস ইনস্টা 360? ইনস্টা 360 এটা ভালো। হ্যাঁ, কোনটা বেশি বেটার হবে? Osmo 3 নিশ্চয়ই হয়তো বেটার। ঠিক GoPro স্টাইলের মানে। কদিন আগে ভাবছিলাম এটা নেবো আজকে নিয়ে নিলাম নাকি। ইয়েস, 2 থেকে 3 তে হলো এট লিস্ট। হ্যাঁ, আমি তো বলছিলাম একটা টাইমে কার্ডটা বন্ধই করে দেব। এটাকে আনবক্সিং করবো এনার বাড়িতে। চাও এখন ক্যামেরা সেট করতে বসেছে। আমরা করি ছোট পুচকু ফোন দিয়ে আর ওর সেটআপ দেখো। একে বলে ব্লগার, একে হচ্ছে বড় ব্লগার। হ্যাঁ, আমরা ছোট খাটো একটা ইতুসা। এটা বড় ব্লগার। সারা রাত জেগে ও ব্লগ বানায়, আমি ব্লগ রেডি করি, ও যেন বাড়াতে পারে। আর ও দেন দেখো কামস চাম। আরেকটা পাবে হচ্ছে ইতুসা। কি সুন্দর পাগুলো বেরোলো পিপা। আমার এরকম পা বেরোনো চাই। মানে এরকম স্ট্যান্ড। হ্যাঁ, এমনি মুখ করা কি আছে? স্ট্যান্ডের সাথে ক্যামেরাটা দেখো। হ্যাঁ, সেটাও তো দেখলাম। দেখো সেট করে দিয়েছে। ভেরি গুড। দিদির আপনি বলতে আমার ক্যামেরা চাই।
আমি এই ক্যামেরাটা নিয়ে বেশি কিছু জানি না, আমি জাস্ট ওর কাছ থেকে আর দাদার কাছ থেকে, সবারই ফার্স্ট দাদার কাছ থেকে নামটা শুনেছিলাম, তো তখনই ডিসাইড করে নিয়েছিলাম আমি দাদাই কি ওকে এটা গিফট দেওয়া হবে। তখন পকেট ফ্রি এক্সিস্ট করতে না, এই সবে পকেট ফ্রি লঞ্চ হয়েছে। হ্যাঁ সেটাও ঠিক। পকেট 2 ছিল, তো ওটা নিয়ে নেওয়ার কথা হয়েছিল, কিন্তু জানি না আমাদের লেটেস্ট ভার্সনটা নিতে ইচ্ছে করলো, তো ফাইনালি আপগ্রেড করলাম। এটা পকেট 2 এর থেকে মোর দ্যান ডাবল দ্য প্রাইস। পকেট 2 হচ্ছে 25, এটা আমাদের পড়লো 59500। এতটা হাই ডিমান্ড যে 7 to 8000 এক্সট্রা প্রাইস দিয়ে নিতে হয়েছে। একটা কষ্ট হয়নি। তো যাই হোক, চলো এটা আনবক্সিং করা যাক, ঠিক আছে পিপা? ঠিক আছে, এটা ব্যাপারে পুরোটাই যা বলবে অন বলবে। চলো স্টার্ট। এটা আছে আমার হাতে আজকে DJI Osmo Pocket 3। এটা এখনো দি বেস্ট ক্যামেরা ফর ব্লগার। নাম শুনে বুঝেছে পকেট, ইজিলি পকেটের মধ্যে ঢুকে যাবে। আমাদের মোবাইল ডিভাইসেসকে রিপ্লেস করার জন্য এটা এসেছে। এটা হচ্ছে গ্যাপটাকে ফুলফিল করে দিচ্ছে অ্যাকশন ক্যামেরা আর মোবাইল ক্যামেরার মধ্যে। এটার মধ্যে 1 ইঞ্চ সেন্সর আছে, যেটা মোবাইল ক্যামেরাতে এক্সিস্ট করে না। সো এবার এটা খোলা যাক, ভিতরে কি কি আছে সেটা দেখাবো। আর এটা হচ্ছে নর্মালটা, এটা আরেকটা আছে ক্রিয়েটর কম্বো, যেখানের মধ্যে মাইক্রোফোন, তারপরে তার সঙ্গে অ্যাটাচমেন্ট চলে থাকে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট থাকবে, মাইক্রোফোন থাকে, ট্রাইপড স্ট্যান্ড থাকে, এক্সট্রা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, সেই জিনিসটা এক্সট্রা আছে, কিন্তু এটাতে ছিল নেই বলে প্রাইসটা अराउंड 10000 কম ক্রিয়েটর কম্বো থেকে। সো লেটস গেট স্টার্টেড। কেক কাটিং করতে চলছি। এটা কারণ কেক কাটিং কেন বলছি, কারণ আমার বার্থডে কেক। আস্তে আস্তে কাটি, ভুল করে ক্যামেরাটা না কেটে ফেলি। ইউ পিপা, মোমেন্ট ইজ হিয়ার। খুলছি, সবাই হাততালি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। দিস ইজ ইট। খুব সুন্দর প্যাকিং এর মধ্যে এসেছে জিনিসটা, সব জায়গায় লেখা আছে DJI। সত্যি বলতে এত ছোট এক্সপেক্ট করিনি। এটা মোরলেস একটা ফোনের থেকেও ছোট সাইজের। স্মার্টফোনকে পাশে রেখে দেখাচ্ছি অ্যাভারেজ সাইজ স্মার্টফোন কতটা বড় হয় আর এটা কত বড়। খুবই কম্প্যাক্ট সাইজের। তো এটা অন করা যাক। অন করতে গেলে দুটো উপায় আছে, আইদার ফ্রম দিস বাটন অর এটাকে টুইস্ট করতে হয়। অপশনস আছে ল্যাঙ্গুয়েজ সেট আপ করা, অবভিয়াসলি আমরা ইংলিশ সেট করবো। and this is touch screen। এখানের মধ্যে অপশন আসছে, এটা ইনস্টল করতে হবে যে কোনো একটা স্মার্টফোনের মধ্যে। DJI Mimo অ্যাপ ওটা থাকা উচিত স্মার্টফোনে, এটা সেট আপ করবার জন্য। এটা এখন স্কিপ করা যায়, কিন্তু এখানের মধ্যে অপশন দেওয়া আছে 5 টাইমস স্কিপ করতে পারবো, তার থেকে বেশি স্কিপ করলে কিন্তু এই বারকোডটা ইউজ করতে পারবো না। তারপর তো স্কিপ করে দিচ্ছি এটাকে। একটু ভিডিওস দেখেছি যে এখন আমার ইন্ট্রোডাকশন লাগবে না, এরা কয়েকটা জিনিস দেখে নিই কি কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিসপ্লেটা, খুবই ছোট আর কম্প্যাক্ট সাইজের, কিন্তু এটার মধ্যে সব কিছু আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে 1 ইঞ্চ সেন্সার আছে এটার মধ্যে। আর এখানের মধ্যে নিচ থেকে উপরে যদি সোয়াইপ করি তাহলে এখানের মধ্যে কি কি কোয়ালিটিসের মধ্যে রেকর্ড করতে পারবো সেটা শো করবে। এটা 1080p হচ্ছে স্টার্টিং টিল 4K 60 fps, এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা রেকর্ড করা যাবে। আর যদি স্লো মোশন করি তাহলে হচ্ছে 4K 120 fps অবধি স্লো মোশন হয়। আর যদি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ, কে রেজলিউশন অবধি ম্যাক্সিমাম যাওয়া যায় যদি আমরা রিলস শুট করি। আর এটা করলে হোম পেজে আবার ব্যাক চলে আসছি। ফ্রম রাইট থেকে সোয়াইপ করতে হবে, রাইট টু লেফট করতে হবে। এখানে জুম অপশনটা চলে আসছে, এখানে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আর এখানে যদি আমরা দাবিয়ে রাখি, জুম অপশনটা দাবিয়ে রাখি, তাহলে আমাদের গিম্বলে এখান দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। ফোনের মধ্যে বিউটি এফেক্ট আসছে যে মুখের মধ্যে পিম্পলস ব্লেমিশেস সব কিছু সরিয়ে দিত, সেই জিনিসটা এখন DJI-তেও এসছে। এটা হচ্ছে গ্ল্যামার এফেক্ট, এটা অন করলে মুখের মধ্যে গ্ল্যামার এনে দেবে, পিম্পল সব কিছু সরিয়ে দেবে। কিন্তু এটা আমরা অফ রাখবো, কেন আমাদের চাই যে র ইমেজেস আসুক, আমরা চাই না যে মুখটাকে ফেয়ার অ্যান্ড লাভলি বানিয়ে দিতে। তো এখানের মধ্যে আরো অপশনস আছে। প্রোতে গেলে এখানের মধ্যে আমরা এক্সপোজার, লাইট এক্সপোজার এগুলো সেট করতে পারবো জিনিসগুলো। এখানে অটো সেভ অলরেডি করা আছে। আমরা এখানে যদি চাই যে এক্সপোজারটা বেশি হবে বা কম হবে ডিপেন্ডস অন দ্য লাইট। যদি রাতের কন্ডিশন আছে তাহলে আমরা এক্সপোজার বাড়িয়ে দেবো, দিনের হলে এক্সপোজার কমিয়ে দেবো। যদি ওটা নিজের মতো করতে চাই তাহলে এটা অটোটা অফ করে দিতে হবে, নিজের মতো সেট করে নিতে হবে।
এখানের মধ্যে আরও কিছু অপশনস আছে। আর যদি আমরা এদিকে সোয়াইপ করি ফ্রম লেফট টু রাইট, তো আমরা যে ফটোস বা ভিডিওস যেগুলো তুলেছি সেগুলো এদিকে আসবে। এখন মেমোরি কার্ড নেই এটার মধ্যে ইনসার্টেড, তো আমরা মেমোরি কার্ডে ইনসার্ট করে বাকি জিনিসটা দেখাচ্ছি যে কি করে জিনিসটা হবে। আর টপ টু বটম যদি আমরা সোয়াইপ করি তো এখানের মধ্যে ভেরিয়াস মোডস আছে, সেটিংসগুলো চেঞ্জ করতে পারবো। তো মেমোরি কার্ডটা ঢুকিয়ে এবার এর পিকচার কোয়ালিটির দেখাবো কেমন কি কোয়ালিটি রেকর্ডিং হচ্ছে, তারপর বাকি জিনিস আরও দেখাচ্ছি। আর এটা করলে আমাদের যদি আমরা আবার নর্মালি যেটা সোয়াইপ করে দিই এটা চলে আসবে ভার্টিক্যাল মোডে। এটা হচ্ছে ফর রিল শুটিং। ফর আইফোন ইউজার্স ইউজ করতে পারো আপনাদের অ্যাপ স্টোর, অ্যান্ড ফর অ্যান্ড্রয়েড ইউজার এখানের মধ্যে যে বারকোড আছে আপনাকে DJI.com এ নিয়ে যাবে, ওখানে গিয়ে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা। তো রাইট নাও এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হচ্ছে। ফাইলের সাইজ হচ্ছে 654.72 MB, তো অনেকটা সময় লাগছে। তো হয়ে যাক, তারপরে কন্টিনিউ করছি। এটার মধ্যে 3খানা মাইক্রোফোন আছে, সাইডে আছে, সামনে আছে, আর এদিকেও আছে। 3টে মাইক্রোফোন আছে। তো যখন রেকর্ড করবে, রেকর্ড যেমন হাতটা এখানে না চলে আসে, রেকর্ড অলওয়েজ হাতটা নিচে করতে হবে, না তো মাইক্রোফোনটা ঢাকা পড়ে যাবে। নর্মাল পকেট 3 ভার্সন আছে, তার মধ্যে আরো দুটো জিনিস আছে যেটা আনবক্সিং করে দেখাচ্ছি। এটা ছোট একটা অ্যাডাপ্টার আছে, এখানের মধ্যে হচ্ছে USB Type-C দিয়ে চার্জ করা যাবে। এটা দিয়ে আমরা পিসিতেও কানেক্ট করতে পারবো, এখান দিয়ে চার্জও করতে পারবো Type-C। আর এখানে যে নিচে যে হোলটা আছে এটা দিয়ে আমরা ট্রাইপড লাগাতে পারবো, যেটা ক্রিয়েটর কম্বোতে আসে বা এক্সট্রা কিনতে হয়। এটা খুবই ইজি, জাস্ট এখানের মধ্যে জিনিসটার মধ্যে ক্লিক হয়ে গেল। আর খুলতে গেলে জাস্ট এখানে দাবাতে হবে অ্যান্ড খুলে যাবে। তাও তো লাগিয়ে রাখি, কেন লাগালে গ্রিপটা আরো বেটার হচ্ছে, একটু বড় হচ্ছে, খুবই ছোট। আরেকটা জিনিস আছে, এটা Type-C একটা কেবল দিয়েছে ফর চার্জিং, অ্যাডাপ্টার দেয়নি। সবাই দিচ্ছে আইফোনের ট্রেন্ড ফলো করছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা, যাতে হাত থেকে পড়ে না যায়। কয় জিনিস, এত ছোট জিনিস হাত থেকে পড়ে যেতেই পারে, তো এটা দেওয়া হয়েছে স্ট্র্যাপ। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চালিয়ে দেখা যাক জিনিসটা কেমন এসছে। সব কিছু নিজের ডিটেলস ভরছি, পাসওয়ার্ড এন্টার করছি। রেজিস্টার হয়ে গেল। এখানের মধ্যে আমরা সব কিছু যে ফটোসগুলো তুলবো সেখানে আমরা ফোনে অ্যাক্সেস করতে পারবো। আপাতত কোনো ফটোস নেই, তো ফোনে এখন দেখতে পাচ্ছি না। এখানের মধ্যে আমরা মিনি এডিটও করতে পারবো, এখানে একটা এডিটর বলে জায়গা আছে, সেখানে আমরা মিনি এডিটও করতে পারবো। এখানে ভ্যারাইটিস অফ টেমপ্লেটস অলরেডি রেডিমেড আছে। তো স্পোর্টস যদি আমরা পছন্দ করি, এখানে স্পোর্টস পপুলার টেমপ্লেটস অনেক কিছু আছে, এই জিনিসগুলো আছে। আমরা নিউ প্রজেক্ট করে আমরা এখান থেকে এডিট করতে পারবো। আর ফোনে যা সব কিছু ফটোস আছে এখানে চলে আসবে, আর এখানে আমরা এডিট করতে পারি। ছোটো একটা এডিটিং সফটওয়্যারের মধ্যে এটার মধ্যে ইনবিল্ট আছে। এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। এখানের মধ্যে সব কিছু আমরা দেখতে পাচ্ছি যেমন আছে। এখানে বিভিন্ন আমাদের টাইপস দিয়েছে কী কীভাবে আমরা রেকর্ড করতে পারি, যেখানে আমরা আইডিয়াস নিতে পারবো কী কী টাইপের রেকর্ডিং হয়। তো এটা হচ্ছে DJI অ্যাপটা, পরে আর ডিটেলসে যাব। আপাতত আমরা মেমোরি কার্ড দিয়ে এবার এর কী ক্যাপাবিলিটিস আছে সেটা টেস্ট করা যাক। এটা হচ্ছে পাশের দিকে, মেমোরি কার্ড স্লটটা আছে এখানে। তো আমরা এবার মেমোরি কার্ডে ইনসার্ট করে দেখি। এখানে আমরা ইউজ করছি SanDisk Ultra। মেমোরি কার্ড ইনসার্ট হয়ে গেছে। যে কোনো মেমোরি কার্ড ঢুকানোর পরেই বলছে ফরম্যাট করতে, তো আপাতত বলছে এটা ফরম্যাট করতে হবে। চাও পারমিশন আছে ফরম্যাট করে? হ্যাঁ ফরম্যাট করে। তো আমরা ফরম্যাট করছি। ফরম্যাট করার ওয়েটা সিম্পল, উপর থেকে আমরা স্লাইড করব। এটা হচ্ছে সেটিংস, এটা হচ্ছে সেটিংস। এখানে সেটিংসে যাব, নিচে স্ক্রল করতে থাকতে হবে। এখানে বিভিন্ন ফাংশনস আছে, লাস্টের দিকে আছে ফরম্যাট।
এই চলে আসছে ফরম্যাট, এর মেমোরি কার্ড ফরম্যাট করছি, সোয়াইপ করলে ফরম্যাট হয়ে যাবে। বাহ, সো স্মুথ, বাটার স্মুথ। তো আমরা ফরম্যাট করে দিলাম। চাওয়ার এসডি কার্ড স্পিড বলছে স্লো, শুটিং মে স্টপ। বাহ, তো আরো হাইফাই এসডি কার্ডে ইনভেস্ট করো, যেমন স্যান্ডিস এক্সট্রিম, মানে ইনভেস্ট করতেই থাকো, ইনভেস্ট করতেই থাকো, ইনভেস্ট স্টক মার্কেট তো। তো আমাদের এখন একদম হাইতে না করে 4K আমরা 30-তে শুট করে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে আইডিয়াল না, বেশ অপটিমাম। এটা DJI Osmo বেশি ব্যাটারি আর রিসোর্সেস খাবে না। যদি আমরা 60 করি তো এটা বেশি ব্যাটারি আর রিসোর্সেস খাবে, তো অপটিমাম হচ্ছে 30। এটা আমরা সিলেক্ট করলাম, সিম্পল, জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট। এটা দিয়ে হবে শুট স্টার্ট, এটা শুট স্টার্ট, শুটটা স্টার্ট হয়ে গেছে। এটা বলছে লেফট এন্ড রাইটে সোয়াইপ করতে টু অ্যাডজাস্ট এক্সপোজার। এখানে আমরা জুম ইন করতে পারি, এখানে আমরা জুম আউট করতে পারি, হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। এই বাটনটা আছে, যদি আমরা 3 বার ট্যাপ করি তাহলে ফ্রন্ট ক্যামেরা চলে আসবে। দেখে আমাকে দেখাচ্ছে কিনা দেখা। তারপরে আবার 3 বার ট্যাপ করব, ব্যাক চলে আসবে। ওটা ছাড়া এখানে আরেকটা অপশন আছে, এখানে ছোট একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা দাবালেও সেম ফাংশন হবে। এটা দাবালে আবার ব্যাক চলে যাবে। আর যদি আমরা ভার্টিক্যাল মোডে শুট করতে চাই, জাস্ট এটাকে ঘুরিয়ে দিতে হবে, ভার্টিক্যাল মোডে শুট হচ্ছে। দেখো ল্যান্ডস্কেপ আছে, পজ করলে ভার্টিক্যাল মোডে আসবে। তো আমরা যে ওরিয়েন্টেশনে রাখবো ও ল্যান্ডস্কেপ, তাহলে ল্যান্ডস্কেপে ধরে রাখবে। যদি আমরা এটাকে ভার্টিক্যালও করি তখন ও ল্যান্ডস্কেপে ধরে রাখছে। সিম্পল, এই বাটনটা দাবালেই আবারও পজ করে দেবে। যখন আমরা এদিকে যাচ্ছি, এদিকে অটো এক্সপোজার আছে। অনেকজন যারা প্রফেশনাল ক্যামেরা ইউজ করে তারা নিজের মতন এক্সপোজার সেটিংস রাখতে চায়, তো এটাকে আমরা অফ করতে পারি। অটো অফ করলে আমাদের এক্সপোজার সেটিংসও চলে আসবে। যেমন এটা অফ করে দিলাম। আর এখানে আমাদের কালার মোড আছে, যারা প্রফেশনাল হয় তারা এই কালার মোডটা চেঞ্জ করতে পারে। HLG আছে, D-Log-M, এটা হচ্ছে প্রফেশনাল যারা শ্যুট করতে চায়, যারা অনেক বেশি কি বলবো ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে খেলতে চাই, লগে করতে চাই, লগে এডিট করতে হবে, হ্যাঁ লগ এডিট করতে, তারা এটার জন্য ওই পারফেক্ট। তো আমরা অতটা হাই ফাই নিয়ে তো নর্মালি রাখছি। আর এখানে আমাদের বাকি সেটিংসগুলো দেখতে পাচ্ছি, এক্সপোজার আছে, এখানে আমাদের হোয়াইট ব্যালেন্স আছে, আর এখানের মধ্যে মাইকও আছে। আমরা মাইকে যদি আমরা চাই যে কোনো একটা মাইক অফ করতে চাই, তাহলে এখান থেকে আমরা মাইকগুলো অফ করতে পারবো। এখানে উইন্ড নয়েজ রিডাকশন অপশন আছে, যেটা অলরেডি অন আছে। এখানে স্টুডিও আছে, স্টুডিও মানে তোমার 3টে মাইক থেকেই আওয়াজ ক্যাচ করছে। এই যে আমরা গিম্বলটা যেটা মুভ করছে, গিম্বলটার স্পিডও আমরা অ্যাডজাস্ট করতে পারি। যেমন এখানে ডিফল্ট দেওয়া আছে, স্লো করলে ও স্লো মুভ করবে, ফাস্ট করলে ফাস্ট মুভ করবে। এখানের মধ্যে আছে আমাদের স্ক্রিনের ব্রাইটনেস, যেটা ইউজুয়ালি আমরা কমিয়ে রাখতে প্রেফার করবো। এখানের মধ্যে হচ্ছে নিজের কাস্টম আমরা সেটিংস রাখতে পারি। আমরা DJI Osmo যদি নিজের মতন আমরা যে সেটিংস চেঞ্জ করি, তো এখানে আমরা সেভ করতে পারি। যেমন একটা কাস্টম ওয়ান, এটাকে ডিলিটও করা যেতে পারে আমাদের নিজের প্রেফারেন্স অনুযায়ী। এখানে লো লাইট ফটোগ্রাফিও আছে। আর এটা 3 টাইপের গিম্বল মুভমেন্ট হয়, একটা হচ্ছে ফলো অ্যালং, আর একটা হচ্ছে টিল্ট লক ডাউন, আর হচ্ছে FPV। এখানে ভ্যারাইটিস গিম্বল মোড আছে। FPV মানে সব দিকে মোশনটা হচ্ছে, লেফট রাইট সব দিকে ঘুরছে। টিল্ট লক হলে অনলি লেফট রাইট, আপ ডাউনটা হচ্ছে না, আপ ডাউনও মুভমেন্ট করবে না, অনলি লেফট রাইট। আর ফলো অ্যালং মানে আমি যদি ঘোরাবো ও একটু স্লোলি ওদিকে ফলো করবে। তো বিভিন্ন টাইপের শটের জন্য একটা বলে ফলো অ্যালং শট, যেটা কোনো একটা ক্যারেক্টার যদি হাঁটছে তাকে এই শটটা আমরা ইউজ করবো ফলো অ্যালং, তাহলে উপর নিচে হচ্ছে না, জাস্ট ওকে ফলো করছে। এটা ডাবল ট্যাপ করলে গিম্বলটা রিসেন্টার হয়ে যাবে, আর ট্রিপল ট্যাপ করলে গিম্বলটা ঘুরে যাবে। তো এদিকে আছে একটা ফিচার্স, যেটা হচ্ছে ফেস ট্র্যাকিং। আমরা যে কোনো একটা জিনিসকে যদি দাবিয়ে রাখি, যে কোনো একটা জিনিসকে দিকে পয়েন্ট করে ডাবল ট্যাপ, ওটা ট্র্যাক করবে। যেমন এখন আমি ক্যামেরার দিকে ট্যাপ করেছি, তো শুধু ক্যামেরাটাকেই ও ফলো করবে। আমি যেদিকে ঘোরাচ্ছি কিন্তু ওর মুখটা ক্যামেরার দিকেই আছে। এটা শুধু হিউম্যান ফেস না, আর ডাবল ট্যাপ করলে সেটা আবার চলে যাবে। হচ্ছে ব্যাটারি ব্যাকআপ 2 আওয়ার
19 মিনিটস। যে টানা ভিডিও রেকর্ড হচ্ছে 4K 60 তে 2 hour 19 মিনিটস অবধিও রেকর্ড করতে পারবে। So hope you guys enjoyed this whole vlog. আজকে এই ব্লগটা সাকসেসফুল হয়েছে চাওয়ার এই সুন্দর বাড়ির ডেকোরেশনের জন্য, আর এত সুন্দর একটা ক্যামেরাতে চাও শুট করেছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এখন উনি ল্যাদ খেয়ে পড়ে আছেন পেছন গুটিয়ে। তো চলো, আশা করি তোমাদের এই ব্লগটা পুরোটা আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে জলদি করে যাও এই ব্লগটাতে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ডু হিট দ্য বেল আইকন লাইক দিস ওয়ে টিং এটিং করে কি টিং? হ্যাঁ টিং টিং লাইক দিস ওয়ে টিং টিং